তো আমরা দেখে নিচ্ছি যে 6টা ফিল্ডে কারা কারা নোবেল প্রাইজ পেয়েছে। দেখো, 1 নাম্বার হচ্ছে মেডিসিন আর ফিজিওলজি, 2 নাম্বার ফিজিক্স, 3 নাম্বার হচ্ছে কেমিস্ট্রি এবং 4 নাম্বার হচ্ছে লিটারেচার এবং তার সঙ্গে সঙ্গে 5 নাম্বার হচ্ছে পিস মানে শান্তিতে এবং 6 নাম্বার ইকোনমিক্স। তাহলে একই জায়গাতে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশনের তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো জেনারেল নলেজ এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করতে। তো আজকে আমি আলোচনা করব 2024 সালে যে সমস্ত ইম্পর্ট্যান্ট ঘটনাগুলো ঘটেছে, কে কী অ্যাওয়ার্ড পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নোবেল লরিয়েট কারা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এক্ষেত্রে আমি পয়েন্ট করে করে লিখেছি। এই সমস্ত পয়েন্টগুলো মানে এক একটা ইভেন্ট কিন্তু এক্ষেত্রে পয়েন্ট করে লেখা আছে। তো প্রথমে এক্ষেত্রে দেখতে পাচ্ছি ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড 2023-এ দেওয়া হয়েছে, এখনো 2024-এ এটা দেওয়া হয়নি। তো এটা পেয়েছেন রাজকুমার ইরানি। তো রাজকুমার ইরানি হলেন একজন ফিল্ম মেকার। রাজকুমার ইরানির নাম কিন্তু 3 ইডিয়টস, যে বিখ্যাত আমির খানের যে সিনেমা আছে 3 ইডিয়টস, তো তার সঙ্গে কিন্তু তার নাম রিলেটেড। দেখো, তারপরেই দেখো IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড 2024-এ কাকে দেওয়া হয়েছে? ডক্টর এস সোমানাথ। ডক্টর এস সোমানাথ হচ্ছেন চেয়ারম্যান অফ ইসরোর কিন্তু চেয়ারম্যান। তো ইসরো এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং ফর চন্দ্রায়ন 3 আমরা জানি যে চন্দ্রায়ন 3-তে প্রধানত চন্দ্রযানকে আমাদের চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে তো ইসরো। তো সেই ইসরোর চেয়ারম্যান এস সোমানাথকে প্রধানত IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসবো মোস্ট ইম্পর্টেন্ট নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ দেখো 2024-এ যারা কারা কারা নোবেল প্রাইজ পেয়েছে। তো এটা বলার আগে একটু বলে দিই যে 1901 সালে প্রথম নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় এবং 6টা বিষয়ে প্রধানত নোবেল প্রাইজ দেওয়া হয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেডিসিন আর ফিজিওলজি, মানে মেডিসিন এবং ফিজিওলজিতে কারা নোবেল প্রাইজ পেয়েছেন? ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকুন। ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকুন মেডিসিন এবং ফিজিওলজিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এবং ডিসকভারি অফ মাইক্রো আরএনএ। মাইক্রো আরএনএ মানে কি? প্রধানত ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, তো এই মাইক্রো আরএনএর ডিসকভারি তারা করেছেন এবং সেই কারণের জন্য তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে মেডিসিন এবং ফিজিওলজি। ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন জে হপফিল্ড এবং ই হিন্টন। ফিজিক্সে তাহলে কে পেয়েছেন? জে হপফিল্ড এবং ই হিন্টন। আমরা দেখছি 2024-এ কারা কারা নোবেল প্রাইজ পেয়েছেন। এবং ডিসকভারি মেশিন লার্নিং উইথ আর্টিফিশিয়াল ব্রেন, তার মানে আর্টিফিশিয়াল ব্রেন কিভাবে আর্টিফিশিয়াল ব্রেন কাজ করে, তো তার সার্কিট তারা প্রধানত তৈরি করেছেন, সেই জন্য তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। কেমিস্ট্রিতে কে নোবেল প্রাইজ পেয়েছে দেখে নিই। কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন ডেভিড বেকার এবং ডেনিস হাসাভিস এবং তার সঙ্গে সঙ্গে জন এম জাম্পার ফর প্রোটিন স্ট্রাকচার। প্রোটিনের স্ট্রাকচার মানে প্রোটিন প্রধানত অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তো সেই প্রোটিনের স্ট্রাকচারের ডিসকভারির জন্য কেমিস্ট্রিতে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। লিটারেচার বা ভাষা থেকে নোবেল প্রাইজ পেয়েছেন হ্যান কং। তো হ্যান কং পেয়েছেন, তো তিনি হচ্ছেন প্রথম সাউথ কোরিয়ান রাইটার। সাউথ কোরিয়ার এই রাইটার মানে প্রথম কিন্তু লিটারেচারে সাউথ কোরিয়ার এই রাইটার নোবেল প্রাইজ পেয়েছে 2024-এ। শান্তিতে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন তো তিনি হলেন নিলিয়ন হিডানকিও, জাপানিজ অর্গানাইজেশন। এটা কিন্তু কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, এটা একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে, জাপানিজ অর্গানাইজেশন নিলিয়ন হিডানকিও। অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন ডার অন অ্যাসেমোগ্লু এবং তার সঙ্গে সঙ্গে সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। হাউ ইনস্টিটিউশন ফর্মড অ্যান্ড এফেক্ট প্রপারলি, তার মানে কোনো একটা ইনস্টিটিউশন কীভাবে তৈরি হচ্ছে, সেই ইনস্টিটিউশন কীভাবে কাজ করবে, তো এই সম্পর্কে ডিসকভারির জন্য ইকোনমিক্সে এদের 3 জনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম যে 6টা ফিল্ডে নোবেল প্রাইজ। একটু দেখো তাহলে ফিজিক্সে আছে। আচ্ছা, একটু আমরা দেখে নিচ্ছি যে 6টা ফিল্ডে কারা কারা নোবেল প্রাইজ পেয়েছে। দেখো, 1 নাম্বার হচ্ছে মেডিসিন আর ফিজিওলজি, 2 নাম্বার ফিজিক্স, 3 নাম্বার হচ্ছে কেমিস্ট্রি এবং 4 নাম্বার হচ্ছে লিটারেচার এবং তার সঙ্গে সঙ্গে 5 নাম্বার হচ্ছে পিস মানে শান্তিতে এবং 6 নাম্বার ইকোনমিক্স। তাহলে একই জায়গাতে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছ। এবং এই বছর দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে এবং এটা হচ্ছে 54তম দাদা সাহেব ফালকে পুরস্কার মিঠুন চক্রবর্তী। তো তার নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী, আমরা জানি ডিস্কো ড্যান্সার, ড্যান্স এইসব সিনেমার জন্য তিনি বিখ্যাত। এরপর আমরা চলে আসি 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড। জল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জল সংরক্ষণ নিয়ে বর্তমানে বিভিন্নভাবে মানুষকে সচেতন করা হচ্ছে। তো ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওড়িশা স্টেটকে, প্রথম প্রাইজ। ঠিক আছে, 2024-এ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওড়িশা রাজ্যকে দেওয়া হয়েছে প্রথম প্রাইজ এবং ইউপি এক্ষেত্রে 2nd প্লেসে আছে। এবং বেস্ট পঞ্চায়েত কোনটা? বেস্ট পঞ্চায়েত 2024-এ বেস্ট পঞ্চায়েত হয়েছে
পুলামপাড়া পঞ্চায়েত, কেরালার পুলামপাড়া পঞ্চায়েত, এবং ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড লঞ্চড বাই মিনিস্ট্রি অফ জল শক্তি 2012। এই যে ন্যাশনাল যে ওয়াটার অ্যাওয়ার্ড 2024 যে পেয়েছে উড়িষ্যা, তো এই ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড প্রথম লঞ্চ করেছিল আমাদের মিনিস্ট্রি অফ জল শক্তি 2012 সালে, রাইট। নেক্সট আমরা চলে আসি বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড। দেখো IIFA অ্যাওয়ার্ডস 2024 বেস্ট ফিল্ম হচ্ছে এনিম্যাল। আমরা সবাই জানি যে এনিম্যাল যে সিনেমা, তো যেখানে ছিলেন ববি দেওয়াল, তো সেই এনিম্যাল সিনেমা হচ্ছে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড এক্ষেত্রে পেয়েছে। আর বেস্ট ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া, এবং তিনি যে সিনেমার জন্য এই বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা হচ্ছে 12th ফেল। তারপরে দেখো বেস্ট অ্যাক্টর শাহরুখ খান যে সিনেমার জন্য পেয়েছেন জওয়ান সিনেমার জন্য, এবং বেস্ট অ্যাক্ট্রেস মানে বেস্ট অভিনেত্রী হচ্ছেন রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এই সিনেমার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। IIFA পুরস্কার, তাহলে এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরেই দেখো, এরপরে খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে জিজ্ঞেস করার প্রবাবিলিটি আছে বিজ্ঞান রত্ন পুরস্কার। আমরা যে অ্যাওয়ার্ড দেখবো তো সেটাই হচ্ছে বিজ্ঞান রত্ন পুরস্কার। বিজ্ঞান রত্ন পুরস্কার প্রধানত দেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, এবং 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডেতে প্রধানত এই পুরস্কার দেওয়া হয়। এবং বিজ্ঞান রত্ন পুরস্কার মোট 33টা অ্যাওয়ার্ড থাকে, এবং এই 33টা অ্যাওয়ার্ডই কিন্তু দেওয়া হয়েছে বিজ্ঞান টিম অ্যাওয়ার্ড হিসাবে টিম চন্দ্রায়ন 3-কে, মানে চন্দ্রায়ন 3 এই প্রজেক্টের জন্য প্রধানত টিম চন্দ্রায়ন 3-কে এই পুরস্কার দেওয়া হয়েছে। এরপরেই যেটাতে আমরা চলে আসবো তো সেটা হচ্ছে অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড, মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যে পুরস্কার দিচ্ছে তো সেটাই অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড। তো এক্ষেত্রে যে পুরস্কার যিনি পেয়েছেন তিনি হলেন অভিনব বিন্দ্রা, ইন্ডিয়াস প্রথম অলিম্পিক গোল্ড মেডালিস্ট। তো অভিনব বিন্দ্রাকে এবারে অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং অভিনব বিন্দ্রা হচ্ছেন প্রথম অলিম্পিক গোল্ড মেডালিস্ট ভারতবর্ষের। এরপরে আমরা দেখব ইন্টারন্যাশনাল ব্রুকার প্রাইজ। তো ইন্টারন্যাশনাল ব্রুকার প্রাইজ পেয়েছেন জেনি এরপেনবেক ফর হিজ নোভেল কাইরোস। তো কাইরোস এই উপন্যাসের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, তো গ্রিন নোবেল অ্যাওয়ার্ড, এটাকে গ্রিন নোবেল অ্যাওয়ার্ডও বলা হয়, এটা পেয়েছেন অলোক শুক্লা। তিনি অ্যাক্টিভিস্ট, এবং 2 লাখ ডলার প্রধানত এক্ষেত্রে পুরস্কার করা হয়। এবং গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড অ্যাট 77th কান্স ফিল্ম ফেস্টিভ্যাল, তাহলে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড এবারে পেয়েছেন পায়েল কাপাডিয়া। তো পায়েল কাপাডিয়া হচ্ছেন প্রথম ইন্ডিয়ান যিনি এই গ্র্যান্ড প্রিক্স পুরস্কার লাভ করেছেন। তো কি কারণের জন্য তিনি এটা পেয়েছেন এই গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড? অল উই ইমাজিন লাইট, মানে এই সিনেমার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড। নেক্সট বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট অস্কার 2024। তো 2024-এ যে অস্কার পুরস্কার, এক্ষেত্রে বেস্ট ফিল্ম তাহলে কোন ফিল্মকে দেওয়া হয়েছে? ওপেনহাইমার এই যে সিনেমা, তো এই সিনেমা এক্ষেত্রে 2024-এর বেস্ট ফিল্ম হয়েছে। তো এই অ্যাওয়ার্ড কিন্তু এই বছর 2024 হচ্ছে 96th একাডেমিক অর অস্কার অ্যাওয়ার্ড, এটাকে 96তম একাডেমি অর অস্কার অ্যাওয়ার্ড বলা হচ্ছে। 2024-এ এই অস্কার অ্যাওয়ার্ড কিন্তু 96তম। মিস ওয়ার্ল্ড হয়েছেন 2024-এ। মিস ওয়ার্ল্ড এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইতে। তো যিনি হয়েছেন তিনি হলেন ক্রিস্টিয়ানা সিজকোভা, ঠিক আছে। তারপর দেখো সরস্বতী সম্মান 2023-এ যিনি হয়েছেন তো তিনি হলেন প্রভা ভার্মা হচ্ছে মালায়ালাম পোয়েট, মানে মালায়ালাম কবি ফর রৌদ্র সাথিকম, মানে এই লেখার জন্য তিনি প্রধানত এই পুরস্কার পেয়েছেন। এবং প্রথম উইনার যিনি ছিলেন, মানে সরস্বতী সম্মান প্রথম দেওয়া হয়েছিল যাকে, তিনি হলেন হরিবংশ রায় বচ্চন, অমিতাভ বচ্চনের বাবাকে প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছিল। এরপরে ভারতরত্ন অ্যাওয়ার্ড, দেখো 2024 সালে মোট 5 জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। ভারতরত্ন পুরস্কার প্রধানত অনেককেই দেওয়া হয়, তো 2024-এ মোট 5 জনকে দেওয়া হয়েছে। কর্পূরী ঠাকুর 11th CM অফ বিহারের 11তম চিফ মিনিস্টার কৃষ্ণ আদবানি, তিনি হচ্ছেন 7th ডেপুটি প্রাইম মিনিস্টার। এবং তার সঙ্গে সঙ্গে MS স্বামীনাথনকে দেওয়া হয়েছে ফাদার অফ গ্রিন রিভলিউশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং স্বামীনাথন রিসেন্টলি মারা গেছেন। PV নরসিম্হা রাও, তো তাকেও দেওয়া হয়েছে, তিনি 9th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন, মানে ভারতবর্ষের 9 নম্বর প্রধানমন্ত্রী ছিলেন। এবং চৌধুরী চরণ সিং, তিনি 5 নম্বর প্রধানমন্ত্রী ছিলেন। এদের প্রত্যেককে, মানে 5 জনকে 1 2 3 4 5 এই 5 জনকে ভারত রত্ন দেওয়া হয়েছে। এবং
এই ভারতরত্ন যে অ্যাওয়ার্ড এটা কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে। এবং এই ভারতরত্ন পুরস্কার প্রধানত শুরু হয়েছিল 1954 সালে এবং ভারতরত্ন প্রথম যখন শুরু হয় প্রথম যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালচারী এবং তার সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী সিভি রামন প্রথম কিন্তু এরা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এরপরে যে অ্যাওয়ার্ড 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, তো 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সংস্কৃত স্কলার জগৎগুরু রামভদ্রাচার্য, তো তাকে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উর্দু কবি গুলজারকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ইত্যাদি। এই সমস্ত অ্যাওয়ার্ড যখন আমরা দেখি তখন আমাদের পদ্মশ্রী, পদ্মবিভূষণ ইত্যাদির কথা আমাদের মনে পড়ে। সুতরাং পদ্ম অ্যাওয়ার্ড যেটা এটা 132 জনকে প্রধানত দেওয়া হয় এবং এই পদ্ম অ্যাওয়ার্ডকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটি হচ্ছে পদ্মবিভূষণ, 5টা ব্যক্তিকে এই বছর দেওয়া হয়েছে এবং পদ্মভূষণ 17 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 110 জন ব্যক্তিকে। এটা তোমাদের অনেক সময় কনফিউশন হয়, তাহলে আরেকবার বলছি, পদ্ম অ্যাওয়ার্ড 2024-এ মোট 132 জনকে দেওয়া হয়েছে, পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 5 জনকে, এদের নামগুলো আর মনে রাখতে হবে না, পদ্মভূষণ দেওয়া হয়েছে 17 জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 110 জনকে। এরপরে আমরা যেটা পড়বো তো সেটাই হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, তো হাইয়েস্ট স্পোর্ট অ্যাওয়ার্ড এটাকে বলা হয় এবং এই বছরে যিনি পেয়েছেন তিনি হলেন এস রানকি রেড্ডি ব্যাডমিন্টনে এবং তার সঙ্গে সঙ্গে চিরাগ শেট্টি ব্যাডমিন্টনে তারা এই পুরস্কার পেয়েছেন। এবং দ্রোণাচার্য অ্যাওয়ার্ড প্রধানত কোচদেরকে পুরস্কার করা হয়, যেমন আমরা জানি সচিন তেন্ডুলকরের যিনি কোচ ছিলেন রামাকান্ত আচরেকর, তো তাকেও দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এবং অর্জুন অ্যাওয়ার্ড মোট এই বছর 26 জন প্লেয়ারকে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি আইসিসি মেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অ্যাওয়ার্ড। আইসিসি মেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অ্যাওয়ার্ড 2023-এ পেয়েছেন বিরাট কোহলি এবং ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার এবং টেস্ট ক্রিকেটার অফ ইয়ার হয়েছেন উসমান খাওজা, ঠিক আছে, টেস্ট ক্রিকেটার অফ ইয়ার। এরপর দেখো ফিফা মেন্স প্লেয়ার ইয়ার 2024-এ ফিফার মেন্স প্লেয়ার যিনি হয়েছেন তিনি হলেন লিওনেল মেসি। আমরা জানি যে লিওনেল মেসি আর্জেন্টিনার প্লেয়ার এবং তার সঙ্গে সঙ্গে উওমেন মানে ফিফা উওমেন প্লেয়ার ইয়ার 2024-এ যিনি হয়েছেন তো তিনি হলেন আইতানা বানমাতি, তিনি স্পেনের খেলোয়াড়। এরপরে দেখো ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2023-এ ইন্ডিয়ান অফ ইয়ার কে হয়েছেন টিম ইসরো এবং ডিউ টু আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট মানে চন্দ্রয়ান 3 এর জন্য প্রধানত টিম ইসরোকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবং কুভেম্পু ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা প্রধানত লিটারেচারে দেওয়া হয়, যিনি পেয়েছেন তো তিনি হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাংলার শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই কুভেম্পু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু শাহরুখ খানকেও দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ওয়াটার ওয়ারিয়র সিটি যেটা তো সেটাই হচ্ছে নয়ডা, দ্য বেস্ট সুয়েজ ট্রিটমেন্ট অ্যান্ড ওয়াটার রিইউজ। ওকে, তো এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট জিকে এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স। একটু তোমরা দেখে রাখবে, বিশেষত চন্দ্রায়ন এবং তার সঙ্গে সঙ্গে ইসরোর যে পোর্শনগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে, কারণ এই বছরে এটা কিন্তু ছিল বার্নিং টপিকস। সুতরাং এই অংশগুলো ভালো করে মাথায় রাখবে এবং তার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তীর পুরস্কারটা মাথায় রাখবে। আজকে তাহলে এই পর্যন্তই, এর পরের দিন আমরা পলিউশন সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।